আজকের এই ভিডিওটা কৃষক বন্ধু নিয়ে একদম মোক্ষম ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি কৃষক বন্ধু নিয়ে সব কিছু যেমন বলবো, তার সাথে সাথে কৃষক বন্ধু বলতে বলতে আমাদের পিএম কিষানও কিছুটা অংশ ঢুকে যাবে। তো সেই জন্য পিএম কিষানেরও কিছুটা অংশ আমরা এই ভিডিওতে আলোচনা করব। মেনলি কৃষক বন্ধু নিয়ে এখন যেটা হচ্ছে, ভেরিফিকেশান ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন, কেবিআইডি ভেরিফিকেশান ফর্মের মধ্যেই রয়েছে কেবিআইডি। তো ওটা কোথা থেকে পাবেন, কীভাবে ফিল আপ করবেন, তাছাড়া কত দিন পর্যন্ত আপনারা ফিল আপ করতে পারবেন, লাস্ট ডেট কবে, আদেও কৃষক বন্ধু পাবেন আর পিএম কিষাণ পাবেন, না একটা পাবেন একটা পাবেন না, কোনটা, দুটোই কি সরকার দেবে, সমস্ত কিছু একদম সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু একদম আপনারা পারফেক্ট খবরটা পাবেন। তাই লম্বা হলে একটু ধৈর্য ধরে দেখবেন, অসুবিধা কিছু নেই, আপনাদেরই জ্ঞান বাড়বে। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা আমি ভিডিওর শেষের দিকে রাখছি। প্রথমের দিকে আমি কিছু জিনিস আলোচনা করে নিচ্ছি, যেমন কবে আপনাদের লাস্ট ডেট ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়ার এবং ফর্ম কোথা থেকে পাবেন। আমি আপনাদের রেকমেন্ড করব, আপনারা সংশ্লিষ্ট আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে, বিডিওতে থাকুক বা আপনাদের আলাদা করে কৃষি দপ্তর থাকুক, সেখানে গিয়ে আপনারা ফর্ম পেয়ে যাবেন। সেখান থেকেই ফর্মটা নেবেন, অনলাইনে নেওয়ার দরকার নেই। সেখান থেকে ফর্মটা নিয়ে সেটা ফিল আপ করে তারপরে জমা দেবেন, ঠিক আছে? এবারে ফর্মটা কীরকম হবে না হবে, কীভাবে ফিল আপ করবেন সেটা দেখাচ্ছি, কিন্তু ভালো করে আগে জানুন যে এই ফর্মটার লাস্ট ডেট কবে, কবে আপনারা এই ভেরিফিকেশান ফর্মটা লাস্ট জমা করতে পারবেন। এই মাসেরই, অর্থাৎ জুলাই মাসের 30 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এর মধ্যে আপনাদের কৃষক বন্ধুর ফর্ম, ভেরিফিকেশান ফর্মটা জমা দিতে হবে ডকুমেন্টের সাথে। কোন কোন ডকুমেন্ট লাগবে? ডকুমেন্ট বলতে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড আর জমি জায়গার পর্চা, তার সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। স্বামী স্ত্রী দুজনের লাগবে। স্বামীর নামে যদি জায়গা থাকে, স্ত্রীর নামেও জায়গা রয়েছে, তাহলে কিন্তু দুজনের লাগবে। যদি স্বামীর নামে একার জায়গা থাকে, তাহলেও দুজনের লাগবে। মোট কথা হচ্ছে, যার নামেই জায়গা থাকুক না কেন, যেই কৃষক বন্ধু পাক না কেন, স্বামী স্ত্রী দুজনেরই আধার, ভোটার, ব্যাংকের অ্যাকাউন্ট এবং জমির তথ্য বা পর্চা লাগবে, ঠিক আছে? এরপরে আসা যাক যে কত টাকা করে পাওয়া যাবে। দেখুন, কৃষক বন্ধুতে কত টাকা করে পাওয়া যাবে, আগের যে টাকাটা পাওয়া যাচ্ছিল সেটাই পাওয়া যাবে কি না, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো ডিক্লারেশন নেই। শুধুমাত্র এটা বলা হয়েছে 30 তারিখ লাস্ট ডেট ভেরিফিকেশান ফর্ম জমা দেওয়ার এবং কৃষক বন্ধু চালু থাকবে, এটাই বলা হয়েছে। পিএম কিষাণ, কৃষক বন্ধু একসাথেই চলবে। আর পিএম কিষাণের টাকা 6,000 টাকা আগে দেওয়া হতো, কেন্দ্র সরকার যেটা বরাদ্দ করতো, কিন্তু রাজ্য সরকার পিএম কিষাণে আরও 3,000 টাকা অ্যাড করবে, দিয়ে 9,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাবে প্রত্যেক বছর। প্রত্যেক বছর 9,000 টাকা করে আপনারা পাবেন, পশ্চিমবঙ্গবাসীরাই পাবেন। পিএম কিষাণ যেহেতু গোটা ভারতবর্ষের রাজ্যে, প্রতিটা রাজ্য কিন্তু 6,000 টাকা করেই পাবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 3,000 টাকা করে বাড়াচ্ছে। তাই যারা পশ্চিমবঙ্গবাসী এবং পিএম কিষাণ যারা পশ্চিমবঙ্গে পান, তারা সবাই 9,000 টাকা করেই পাবেন, এরকমটা কিন্তু ঘোষণা হয়েছে। আর কৃষক বন্ধু কবে থেকে দেবে সেটা কিন্তু এখনো ঘোষণা হয়নি। কৃষক বন্ধু টাকা কত দেবে সেটাও কিন্তু এখনো ঘোষণা হয়নি। তো এগুলো কিন্তু এখনো সাসপেন্সে রয়েছে। আপাতত আপনাদের ভেরিফিকেশান ফর্মই কিন্তু জমা দিতে হচ্ছে, এবং সবাই ভেরিফিকেশান ফর্ম জমা দিচ্ছে যারা কৃষক বন্ধু পায়। যদি কেউ মিস করে যায়, ভেরিফিকেশান ফর্ম যদি কেউ জমা না দেয়, তাহলে কিন্তু তার নাম কাটা পড়বে বা বাদ পড়বে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই ভেরিফিকেশান ফর্ম সবাইকে জমা করতে হবে, যারা কৃষক বন্ধু পায় তাদেরকে সবাইকে কৃষক বন্ধু পেতে হলে এই ফর্মটা জমা করতে হবে। এবারে চলুন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন একদম সহজ সরল ভাষায় আপনাদের জানিয়ে দেওয়া যাক। তারপরে আপনারা বাড়িতে বসে বসেই ফর্মটা নিজেরাই ফিল আপ করতে পারবেন, এমনভাবেই আমি সহজ সরলভাবে বোঝাবো। তো চলুন আগে ফর্ম ফিল আপটা দেখে নেওয়া যাক। এইটা হচ্ছে কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্ম। এই ফর্মটাকে পুরোটা আপনাদের ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবেন, কোথায় কি লিখবেন না লিখবেন, সমস্ত কিছু যা যা আপনাদের আটকাচ্ছে বা আটকাতে পারে, সবকিছু আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তাই ভিডিওর এই জায়গাটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখবেন। দেখুন, ফর্মটার নাম হচ্ছে অ্যানেক্সার 1 বা সংযোজনী 1। এই ফর্মটাই আপনাদের কৃষি দপ্তর থেকে নিতে হবে, বা অনলাইনেও আপনারা পেতে পারেন। কিভাবে পাবেন সেটাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো, ঠিক আছে? আগে ফর্ম ফিল আপটা দেখে নিন। প্রথমে আপনি একটা কালো কালির বা নীল কালির একটা বল পেন নিয়ে নেবেন, এবং সেই বল পেন দিয়ে পুরো ফর্মটা ইংরাজিতে ফিল আপ করবেন। এবারে আপনারা বলবেন কেন ইংরেজিতে, কেন? এখানে বাংলার অপশন রয়েছে না। বাংলাতে আপনারা ফিল আপ করলে চাইলে করতেই পারেন, কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা অবশ্যই ইংরেজিতে করুন। তাতে কি হবে, যে অফিসাররা আপনার ফর্মটা দেখবে তাদের সুবিধা হবে এই ফর্মটা পড়তে এবং বুঝতে। সেই জন্য আপনাদের আমি রেকমেন্ড করছি আপনারা ইংরেজিতে এই পুরো ফর্মটা ফিল আপ করবেন। প্রথমেই রয়েছে কৃষক বন্ধু কেবিআইডি নম্বর। এই আইডি নম্বরটা আপনারা কোথায় পাবেন সেটা ফর্ম ফিল আপ পুরোটা দেখানোর পরে আমি লাস্টে দেখাচ্ছি। এইটা বাদ দিয়ে আমি
গোটা ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি, তারপরে এটাও দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এই নাম্বারটা পাবেন, অনলাইনেই পেয়ে যাবেন। ঠিক আছে, এবারে ক্রমিক নম্বর বা এসএল নম্বর, সিরিয়াল নম্বর যেটাকে বলে, তো এই নম্বরটা কোথায় পাবেন? এই নম্বরটা কিন্তু আপনাদের করতে হবে না, এটা অফিস থেকে ফিল আপ করে দেবে। ঠিক আছে, এবারে ফর্মটা একটু ভালোভাবে দেখবেন। এই দিকটা, এই যে এই পুরো পোর্শনটা ডান দিকটা, এই পুরো পোর্শনটা আপনাদের কিচ্ছু করার দরকার নেই, এটা অফিস ইউজের জন্য। ঠিক আছে, শুধু আপনাদের এই পোর্শনটা পরপর করে যেতে। কি কি করতে হবে ভালো করে দেখুন। প্রথমেই সুবিধাভোগীর নাম অর্থাৎ কৃষক বন্ধু যিনি পাচ্ছেন তার নাম এখানে লিখতে হবে, অবশ্যই ইংরেজিতে ফিল আপ করবে। কৃষক বন্ধুর রেকর্ড বা পাস বই, ব্যাংকের যে পাস বই সেই অনুযায়ী লিখতে হবে। ধরুন আপনার ব্যাংকের পাস বইয়ে এক নাম রয়েছে আর আপনার আধার কার্ডে ভোটার কার্ডে আরেক নাম রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা ব্যাংকের পাসবুকে আপনাদের যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী কিন্তু আপনারা এখানে লিখবেন। ঠিক আছে, মানে স্পেলিং মিস্টেক থাকতে পারে, তো তো যেই স্পেলিংটা ব্যাংকের পাসবুকে রয়েছে সেটা এখানে লিখবেন। এরপরে যিনি সুবিধাভোগী তার পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম এখানে লিখে দিতে হবে। তারপরে ঠিকানা, ঠিকানাটা আপনারা এখানে লিখতে পারেন। দেখুন এইটুকুনি একটা জায়গা দিয়েছে, আপনারা হয়তো ভাবতে পারেন যে এইটুকুনি জায়গার মধ্যে কিভাবে ঠিকানা লিখবো, তো আপনারা এই জায়গাটা ব্ল্যাঙ্ক ছাড়তেও পারেন বা আপনাদের পাড়ার নাম, এলাকার নাম বা গ্রামের নামটা এখানে লিখতে পারেন। এরপরে জেলা, এখানে লিখতে হবে আপনাদের জেলার নাম, তারপরে ব্লকের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে মৌজা বা গ্রামের নাম এখানে লিখতে হবে। এখানটা একটু ভালো করে বুঝবেন, এই ঠিকানা যে লেখাটা জায়গাটা রয়েছে, এই ঘরটা যদি আপনারা কিছু নাও লেখেন তাহলে এই চারটে দিয়েই কিন্তু আপনাদের পুরো অ্যাড্রেসটা ফিল আপ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তো সেই জন্য আমি প্রথমে বললাম যে এই জায়গাটা আপনারা লিখতেও পারেন আবার নাম লিখতে পারেন, যদি লেখেন তাহলে গ্রামের নাম বা পাড়ার নাম বা এলাকার নাম লিখতে পারেন। এরপরে সুবিধাভোগীর বিবরণ বা বেনিফিশিয়ারি ডিটেলস আপনাদের এখানে দিতে হবে। কি দিতে হবে? ব্যাংকের বিবরণ আপনাদের এখানে দিতে হবে। কি দেবেন? 4 ক, ব্যাংক ও শাখার নাম। এখানে ব্যাংক আপনাদের কোন ব্যাংক রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং শাখার নাম লিখতে হবে। কিভাবে লিখবেন? এখানে লিখতে পারেন এসবিআই দিয়ে একটু স্পেস দিয়ে আপনাদের যে ব্রাঞ্চ, যেমন পারবিরহাটা, হ্যাঁ শাখারিপুকুর, যেরকম হবে আর কি, সেই শাখার নাম আপনারা কিন্তু এখানে লিখতে পারেন। এখানে দুটো জায়গা দেয়নি, একটা জায়গার মধ্যেই ব্যাংক ও শাখার নাম দিয়েছে, তো ব্যাংক কি নাম এবং শাখার কি নাম সেটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, এবারে এইটুকু একটা ছোট জায়গা দিয়েছে, আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারপরে আবার ব্রাঞ্চের নাম এত লিখতে যাবেন, এসবিআই দিয়ে একটু ফাঁক দিয়ে তারপরে ব্রাঞ্চের নাম আপনারা লিখবেন। ঠিক আছে, এবার এই জায়গাটা ভালো করে দেখবেন। এই যে ঠিকানার জায়গাটা যখন আপনাদের ছাড় দিতে বললাম, এই জায়গাটা ছেড়ে দিতে বললাম, তখন হয়তো আপনাদের মনে খটকা লাগতে পারে যে কি ব্যাপার, অন্য ভিডিওতে আমরা অন্যরকম দেখছি, এখানে ঠিকানার জায়গায় ছাড়তে বলছে কেন। ভালো করে বুঝবেন, দেখুন ঠিকানার জায়গাটাই দেখুন, এটাতে ছাড়তে বললাম, এখানে দেখুন ব্যাংকের বিবরণ, এই জায়গাটাও তো আপনারা ছাড়ছেন, তখন তো আপনাদের মনে প্রশ্ন আসছে না যে এই জায়গাটা কি ফিল আপ করবো, তাই না? তো সেই জন্য ব্যাংকের এই বিবরণটা যখন আপনি ছাড়ছেন তখন এখানে ঠিকানার জায়গাটা এরকম ভাবে ছেড়ে দিতে পারেন। মানে এটা একটা হেডিং বলতে পারেন, ঠিকানাটা একটা হেডিং, তারপর থেকে এগুলো ফিল আপ করা, আবার ব্যাংকের বিবরণটা একটা হেডিং, তারপরে এগুলো ফিল আপ। ঠিক আছে, এরকম ভাবে পুরো ব্যাপারটা ফর্মটাতে রয়েছে। ঠিক আছে, এরপরে আপনারা কি দেবেন? আইএফএসসি কোড বা আইএফএস কোড আপনারা এখানে কিন্তু আপনাদের লিখতে হবে, এটা ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠাতে লেখা থাকে। এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই সেটাই দেবেন যেটাতে আপনারা এতদিন ধরে টাকা পেয়ে আসছেন কৃষক বন্ধুর, সেই ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়ারই এখানে চেষ্টা করবেন বা দেবেন। ঠিক আছে, এরপরে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর আপনাদের রয়েছে লিঙ্ক করা, সেই মোবাইল নম্বরটা আপনারা এখানে দেবেন। আগেই বলেছি ডান দিকের পুরো পোর্শনটা কিন্তু বাদ, শুধু এই জায়গাটা। ঠিক আছে, এই দিকগুলো ফিল আপ করতে হবে। এরপরে আপনাদের আধার নম্বর এখানে লিখতে হবে, তারপরে এপিক নম্বর বা ভোটার কার্ডের যে নম্বর সেটা আপনাদের এখানে লিখতে হবে, তারপরে এসি নাম্বার, পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার। এইগুলো কোথায় পাবেন? এইগুলো আপনারা অন্নপূর্ণা ভান্ডার যখন ফিল আপ করেছেন তখন আপনাদের দিতে হয়েছে, আপনারা এসআইআর এর যখন ফর্ম ফিল আপ করেছেন তখন আপনাদের দিতে হয়েছে, তো এইগুলো আপনারা বুথ স্লিপ, যে ভোটের সময় বাড়িতে বাড়িতে দিয়ে গেছিল একটা স্লিপ, তার মধ্যে পেয়ে যাবেন, বা অনলাইনেও আপনারা কিন্তু ভোটার ইনফরমেশন সার্চ করে এই ডিটেলস গুলো বের করতে পারেন। ঠিক আছে, বা এসআইআর এর যে একটা কপি আপনাদের কাছে রয়েছে সেই কপির মধ্যেও কিন্তু এই ডিটেলস গুলো লেখা রয়েছে, তো সেখান থেকেও পেতে পারেন, খুব ইজি, এগুলো পেয়ে যাবেন, এগুলো লিখে দেবেন। ঠিক আছে, এরপরে ভালো করে দেখবেন 8 নম্বরে রয়েছে এসআইআর WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে এরকম নাম, যদি আপনার নাম পাওয়া গিয়ে থাকে তাহলে হ্যাঁ দেবেন, নাহলে না দেবেন। তারপরে আপিল ট্রাইব্যুনালে মুলতবি হয়েছে, মানে আপনার আপিল ট্রাইব্যুনালে পেন্ডিং এ রয়েছে, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে হ্যাঁ দেবেন। যদি সিএএ আবেদন করে থাকেন বা সিএ পেন্ডিং হয়ে থাকে তাহলে আপনারা এখানে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যদি আপনারা এবছরে ভোট দিয়ে থাকেন
তাহলে এগুলোর মধ্যে আপনাদের কোনোটাই হবে না। তো সেক্ষেত্রে আপনারা এখানে না 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 দিয়ে যাবেন, ঠিক আছে, মনে থাকবে। এরপরে পিএম কিষানের সুবিধা পান কিনা সেটা আপনাদের এখানে লিখতে হবে। যদি শুধুমাত্র কৃষক বন্ধু পান তাহলে এখানে না লিখবেন, যদি পিএম কিষানও পান তাহলে এখানে হ্যাঁ লিখবেন, ঠিক আছে। এবারে প্রধান পেশা আপনারা কি করেন, কৃষক, যেহেতু কৃষক বন্ধু সেহেতু কৃষক হওয়াটাই স্বাভাবিক। কৃষক হতে পারেন বা কৃষকের সাথে সাথে পার্ট টাইম কেউ কৃষক হতে পারে, অন্য কিছু কাজ করতে পারে, কাঠের কাজ করতে পারে, কেউ অন্যান্য যে কোনো দোকান চালাতে পারে, যা খুশি হতে পারে। তো সেই অনুযায়ী আপনারা এখানে কিন্তু আপনাদের পেশাটা আপনাদের এখানে লিখতে হবে। এবারে চাষযোগ্য জমির বিবরণ, এই ঘরটাতে আবার স্বাভাবিকভাবেই এখানে যেমন ব্যাংকের বিবরণে কিছু লেখেননি, ঠিকানাতে যেমন কিছু লেখেননি, ঠিক সেরকম ভাবেই আপনাদের এই চাষযোগ্য জমির বিবরণ এইখানে কিছু লিখতে হবে না, এখানে আপনাদের নিচের গুলো ফিল আপ করতে হবে। এটা একটা হেডিং বলতে পারেন, ঠিক আছে। কি লিখবেন, জে এল নম্বর। আপনাদের এই যে ডিটেলস গুলো এগুলো কোথায় পাবেন, পর্চা, আপনাদের যে পর্চা রয়েছে সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে বলে রাখি, হাল পর্চায় কিন্তু আপনাদের জমা নিচ্ছে, কি কি ডিটেলস লাগছে না লাগছে, ও কি কি জমা দিতে হচ্ছে অলরেডি আমি ভিডিও শুরুতে বলেছি। তবে এখানে ছোট্ট করে এটাই বলে রাখি যে 2026-এর পর্চায় কিন্তু এই কৃষক বন্ধুর ফর্মের সাথে জমা দিতে হচ্ছে, পুরোনো পর্চা হলে নিচ্ছে না। তো সেহেতু এখানে আপনারা পর্চাতে সব ডিটেলস পেয়ে যাবেন, জেল নম্বর কত, খতিয়ান নম্বর কত, দাগ নম্বর কত, সেই অনুযায়ী আপনারা এখানে লিখবেন। যদি একাধিক খতিয়ান নম্বর বা দাগ নম্বর হয় তাহলে কমা দিয়ে দিয়ে আপনারা সেটা লিখতে পারেন। এরপরে চাষযোগ্য জমির পরিমাণ আপনাদের কত রয়েছে, মানে এরকম তো হতে পারে যে আপনাদের জমি রয়েছে কিছু বাস্তু, কিছু চাষযোগ্য জমি, কিছু পুকুর পাড়, এরকম বিভিন্ন রকম থাকতে পারে। তো চাষযোগ্য জমি কতটা রয়েছে সেটা আপনাদের একরে এখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে লিখে দিয়েছে দেখুন, একরে। আপনারা যখন অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করেছিলেন তখন ছিল শতকে, তো এখানে একরে আপনাদের ফিল আপ করতে হবে। একরে কিভাবে ফিল আপ করবেন দেখবেন, যে আপনারা পর্চাটা পান না সেই পর্চার মধ্যে কিন্তু একরেই দেওয়া থাকে, তো এটা সুবিধা, পর্চাতে যা থাকবে সেটা লিখে দিলে এখানে হবে। এরপরে স্বত্বলিপি বা আরওআর, আরওআর মানে কিন্তু পর্চা, এটা কিন্তু ভালোভাবে বুঝবেন। আরওআর এর তারিখ বা খতিয়ান ডেট কবে, মানে আরওআর কবে আপনারা বের করেছেন সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। সেই জন্য এই মাত্র বলছিলাম যে রিসেন্ট পর্চা চাইছে, রিসেন্ট পর্চা চাইলে পর্চার যে আপনারা বার করবেন তার কিন্তু ওয়েবসাইট খুলছে না, বাংলার ভূমি খুলছে না। তো 2-4 দিন অপেক্ষা করেছেন, খুলে যাবে। তারপর আপনারা পর্চা নিয়ে যবে পর্চা বেরোলো সেই ডেটটা আপনারা এখানে লিখতে পারেন। আর যদি অলরেডি থেকে থাকে তাহলে কবে কার পর্চা সেটা আপনাদের ডেটটা এখানে লিখতে হবে, পর্চার নিচের দিকে ডেটটা পেয়ে যাবে, অসুবিধা নেই। জমির দখলের ধরন, মানে আপনি জমিটা কিভাবে পেয়েছেন, ক্রয় মানে কিনেছেন, উত্তরাধিকার সূত্রে বাবার ছিল পেয়েছেন, মায়ের ছিল পেয়েছেন, নামজারি, হস্তান্তর বা অন্যান্য ক্ষেত্রে কি হিসাবে পেয়েছেন সেটা কিন্তু আপনাদের লিখতে হবে। যদি ক্রয় করে থাকেন তাহলে এখানে লিখবেন ক্রয়, যদি উত্তরাধিকার সূত্রে তাহলে লিখবেন উত্তরাধিকার, ঠিক আছে, এরকম ভাবে। এবারে আয়কর প্রদানকারী কি না, যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ লিখবেন। তো ইনকাম ট্যাক্স ফাইল করা মানেই ইনকাম ট্যাক্স দেওয়া নয়। যদি সরকারকে আপনি প্রতি বছর পে করেন বা টাকা দেন, ইনকাম ট্যাক্স দেন, তখন সেটাকে বলে ইনকাম ট্যাক্স দেওয়া। তো সেক্ষেত্রে এটা খেয়াল রাখবেন, ইনকাম ট্যাক্স যদি দেন তবে এখানে হ্যাঁ করবেন, নাহলে না করবেন। এবারে চলে আসুন দ্বিতীয় পাতায়। দ্বিতীয় পাতায় কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর ডিটেলস দিতে হবে। মানে যদি আপনি কৃষক বন্ধু পান, আপনি একজন স্ত্রী হয়ে থাকেন, তাহলে আপনার স্বামী ডিটেলস এখানে দিতে হবে। যদি আপনার স্বামী পায় তাহলে আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্ত্রীর ডিটেলস এখানে দিতে হবে। মানে স্বামী স্ত্রী দুজনের ডিটেলস কিন্তু এখানে নিচ্ছে। প্রথম পাতায় যিনি পান, ঠিক আছে, তার ডিটেলস হলো, তার যদি স্বামী থাকে তাহলে এখানে স্বামী ডিটেলস দিতে হবে, যদি তার স্ত্রী থাকে তাহলে তার এখানে স্ত্রীর ডিটেলস দিতে হবে। বোঝা গেছে, কি কি ডিটেলস দিতে হবে, যা যা লাগলো স্বামীর ক্ষেত্রে সব ডিটেলস আপনাদের স্ত্রীরও এখানে ফিল আপ করতে হবে। দেখুন কি কি দিতে হবে, স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখতে হবে, তারপরে ব্যাংকের বিবরণ, ব্যাংকের শাখার নাম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নম্বর সব এখানে দিতে হবে। তবে মনে রাখবেন প্রথম পাতাটা যেটা ফিল আপ করছেন তার কিন্তু নয়, তার হয়ে গেছে, তার মিটে গেছে। এই যে প্রথম পাতাটা এখানে আমি ধরে নিচ্ছি উদাহরণের জন্য, এখানে স্বামীর ডিটেলস ফিল আপ করা হয়েছে, স্বামীর নামে জমি ছিল, স্বামী এতদিন কৃষক বন্ধু পাচ্ছিল, ধরে নিলাম। এরপরে দ্বিতীয় পাতায় আর স্বামীর কোনো ডিটেলস হবে না, দ্বিতীয় পাতায় তার স্ত্রীর ডিটেলসটা হবে, ঠিক আছে। স্ত্রীর নাম হবে, ব্যাংকের বিবরণ, শাখার নাম, আইএফএসসি কোড, স্ত্রীর যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, সব ডিটেলস দেবেন। স্ত্রীর যে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটা দেবেন। তারপরে স্ত্রীর আধার নম্বর দেবেন, এপিক নম্বর, এসি কোড বা পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো সব বলে দিয়েছি অলরেডি, আপনারা কোথায় পাবেন। তো সেম ভাবে সবটাই আপনাদের এখানে ফিল আপ করতে হবে। এখানে কেবিএন এর সুবিধাভোগী কি না এটা লিখতে হবে। এখানে কেবিএন মানে অনেকে বুঝতে পারছেন না, কেবিএন মানে কৃষক বন্ধু নিউ। তো সেক্ষেত্রে এটা পান কি না কৃষক বন্ধু সেটা কিন্তু এখানে লিখতে হবে, হ্যাঁ বা না।
তারপরে আবার সেম এসআইআর এ আপনার নাম গেছে কিনা, বাদ গেছে কিনা, ট্রাইব্যুনালে আপনার নাম মুলতবি রয়েছে কিনা, সিএ আবেদন করেছেন কিনা, পেন্ডিং আছে কিনা, সব এগুলো দেবেন। তারপরে পিএম কিষানের সুবিধা পান কিনা এটা কিন্তু আপনাদের লিখতে হবে। পিএম কিষানের যদি সুবিধা পান তাহলে এখানে হ্যাঁ লিখবেন, যদি না পান তাহলে না লিখবেন। এমনও হতে পারে যে স্বামী স্ত্রী দুজনাই পিএম কিষানের সুবিধা পায়, সেক্ষেত্রে দুজনার ক্ষেত্রেই পিএম কিষান হ্যাঁ হবে। এমন হতে পারে যে স্ত্রী পিএম কিষান পায়, স্বামী কৃষক বন্ধু পায়, সেক্ষেত্রে স্ত্রীর ব্যাপারে এখানে হ্যাঁ হবে। মানে যদি স্ত্রী পিএম কিষান পায় তাহলে হ্যাঁ লিখবেন, যদি না পায় না লিখবেন। মোট কথা হচ্ছে এটা। স্ত্রীর পেশা কি, কৃষক না হাউস ওয়াইফ না কি করেন তিনি, সেটা এখানে লিখে দিতে হবে। এরপরে অঙ্গীকার পত্র, এখানে সবকিছু লেখা রয়েছে। আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি যে উপরিউক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য ও সঠিক। পরবর্তীকালে কোনো যাচাইয়ের প্রদত্ত তথ্য মিথ্যা বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, এরকম বলা হয়েছে। ঠিক আছে, এবারে এখানে এটাও বলা হয়েছে যে আপনার যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বর ভেরিফিকেশন হবে, তাতে আপনার কোনো আপত্তি নেই, এরকম লেখা রয়েছে। তো এখানে কিছু করার নেই, আপনাদের এখানে সুবিধাভোগীর স্বাক্ষর, মানে যিনি কৃষক বন্ধু পান, কৃষক বন্ধু মনে রাখবেন, যিনি কৃষক বন্ধু পান তাকে এখানে সই করে জমা দিতে। এরপরে বাকি যেগুলো রয়েছে সব অফিস ইউজের জন্য, আপনাদের ব্যবহারের জন্য নয়, এগুলো সব অফিস ইউজ করবে। ঠিক আছে, আর এখান থেকে অ্যাকনলেজমেন্ট রয়েছে, এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনাদের কেটে দিয়ে দেবে প্রমাণ হিসেবে যে আপনি জমা দিয়েছেন, সেই প্রমাণ হিসেবে। ঠিক আছে, এই ছিল পুরো ফর্ম ফিল আপ। এবারে আমরা প্রথমেই ছেড়ে এসেছি যে কেবি আইডি আপনারা কিভাবে পাবেন আর ফর্মটা আপনারা অনলাইনে কিভাবে পাবেন, এই দুটো জিনিস আপনাদের দেখানো। বা কৃষক বন্ধুর এই অ্যানেক্সার 1 ফর্ম পাওয়ার জন্য সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু অ্যানেক্সার 1, এটা বলে সার্চ করবেন। প্রথমেই কৃষক বন্ধু ওয়েবসাইট থেকে আপনারা অ্যানেক্সার 1 ফর্ম পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন, এই যে ডাউনলোড করতে চলে এলো, ডাউনলোড করে নেবেন, তাহলে আপনারা এটা প্রিন্ট করে আপনারা জমা দিতে পারেন। এটা গেল ফর্ম কোথা থেকে পাবেন তার উপায়। এরপরে আপনারা কেবি আইডি কোথায় পাবেন? কেবি আইডি বলতে এই যে এখানে লিখতে হচ্ছে না কৃষক বন্ধু আইডি, তো কেবি আইডি কোথায় পাবেন? কেবি আইডির জন্য আপনারা কৃষক বন্ধুর যে অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টালের মধ্যে আপনাদের যেতে হবে এবং নথিভুক্ত কৃষকের তথ্য, এই যে অপশনটা রয়েছে এখানে আপনাদের ঢুকতে হবে। গুগলে কৃষক বন্ধু বলে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাই অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে এই নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনে যেতে হবে। অপশনে যাওয়ার পর এখানে আপনারা কি দিয়ে সার্চ করবেন? ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা কেবিআইডি। কেবিআইডি আমরা খুঁজছি, তাহলে কেবিআইডি দিয়ে কিভাবে সার্চ করবো? মোবাইল নাম্বার। তো এইগুলো দিয়ে আপনারা সার্চ করতে পারেন। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করছি এবং আধার কার্ডের আইডি নম্বর দিয়ে সার্চ করব। এরপরে আমি এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করব এবং সার্চ অপশনে ক্লিক করে দেবো। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কেবিআইডি দিয়ে দিয়েছে। আমি সিকিউরিটি পারপাসের জন্য কেবিআইডিটা হাইড করে রেখেছি। তো এখানে আপনারা কেবিআইডি পেয়ে যাবেন, এখানে নাম কি, ফার্মারের নাম কি, সবকিছু পেয়ে যাবেন, গ্রাম পঞ্চায়েত কি, সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে। আগে এরকম ভাবে স্ট্যাটাস দেখা যেত, কিন্তু এখন স্ট্যাটাস দেখার অপশন তুলে নেওয়া হয়েছে, আগামী দিনে হয়তো আবার চালু করা হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কেবি আইডিও পেয়ে গেলেন। এই কেবি আইডিটা এখান থেকে নোট করে নেবেন বা প্রিন্ট আউট বের করে নেবেন, তারপরে এখানে কেবি আইডিটা যেটা পেলেন সেটা এখানে লিখে দেবেন, ব্যাস, তাহলে আপনাদের পুরো ফর্ম ফিল আপ কমপ্লিট। এবার আপনারা ফর্মটা অনায়াসে আপনাদের যে সংশ্লিষ্ট কৃষি দপ্তর বা আপনাদের ভিডিওতে যেখানে কৃষি দপ্তর রয়েছে সেখানে আপনারা গিয়ে যে ফর্মটা জমা দেবেন, ভেরিফিকেশন ফর্ম। তো ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কেবিআইডি কীভাবে পাবেন, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিলাম। আর লাস্ট ডেট কবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, এইসব নিয়ে আমি প্রথমেই আলোচনা করেছি। তাই আজকের ভিডিওটা কিন্তু কৃষক বন্ধু নিয়ে একদম প্যাকড ভিডিও বলতে পারেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।